পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদীতে ইলিশ অভয়াশ্রমে তেঁতুলিয়া নদীর চর রুস্তম ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করে অবৈধ পাইজাল, মশারি জাল সহ আনুমানিক মোট ৫,০০০ টাকার মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো ফুলখালী স্লাইড ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৭ই মার্চ শুক্রবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের দিক নির্দেশনায় ও সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তর রাঙ্গাবালী ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য, মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত ২ মাস দেশের ৫টি ইলিশ অভয়াশ্রমের কোনো ধরনের মাছ ধরা যাবে না। সংশ্লিষ্ট জেলা মৎস্য অফিসারগুলোতে এই বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার, মেঘনা নদীর নিম্ন অববাহিকায় ১০০ কিলোমিটার এলাকায়, ভোলা জেলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল, মেঘনা নদীর শাহবাজপুর শাখার ৯০ কিলোমিটার এলাকা, ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকা, শরীয়তপুর জেলার নিম্ন পদ্মার ২০ কিলোমিটার এলাকা, বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকায় সরকারি নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি চলমান থাকবে বলে মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার রাঙ্গাবালী মৎস্য অফিসার থেকে জানা যায়।